উপলক্ষে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের আজকের সভা সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত মুক্তিযোদ্ধা সাথী ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে এফএফ কাউন্সিলের বিগত কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। বেশ কয়েক মাস ধরে আলাপ আলোচনার পর 2001 সালের 27 এবং 28 এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রে প্রায় 300 মুক্তিযোদ্ধার রণাঙ্গনের মুক্তিযোদ্ধার উপস্থিতিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান বীরুদ্দলের সভাপতিত্বে এই এফএফ কাউন্সিল গঠিত হয়। বলতে গেলে এই ফ্রিডম ফাইটার্স কাউন্সিল লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান ছিলেন প্রতিষ্ঠাতা, আমরা তার সহযোগী ছিলাম। ওই সম্মেলনে যখন মুক্তিযোদ্ধারা কিছুই পাচ্ছিল না, আমরা কিন্তু 2 দিনব্যাপী অনুষ্ঠানে আমরা তাদেরকে ছোট্ট একটা মেডেল দিতে পেরেছিলাম, যা তখন মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা আবেগের সৃষ্টি হয়েছিল। মুক্তিযোদ্ধা এবং এছাড়া যে কাজগুলো আমরা এই ফ্রিডম ফাইটার্স কাউন্সিলের মাধ্যমে করেছি তা হল মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের জন্য কিছু কল্যাণমূলক কর্মসূচি আমরা নিয়েছিলাম, যেমন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করা, এবং এটা আমরা গণস্বাস্থ্য হাসপাতালের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সৌজন্যে করতে পেরেছিলাম। এবং কিছু মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানদের আমরা চাকরির ব্যবস্থা করতে পেরেছিলাম। সিজনের পর এই ফ্রিডম ফাইটার্স কাউন্সিলের মাধ্যমে আমরা প্রায় বরগুনাতে 100 মুক্তিযোদ্ধাকে আমি এবং নুরুল আমিন আমাদের অন্যতম উদ্যোক্তা আমরা গিয়ে সেখানে 100 মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করি। সেটা ছিল একটা বিরল আবেগময় স্মৃতি আমাদের জন্য। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা 2004 সালের 31শে মার্চ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আমরা রণাঙ্গনে আমরা শীর্ষ একটি আলোচনা সভা করেছিলাম, যেখানে মুক্তিযোদ্ধাদের 71 মুক্তিযোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আমরা একটা সফল অনুষ্ঠান করেছিলাম। এরপর আমাদের ব্যাপক কোনো কর্মসূচি আমরা নিতে পারিনি বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে। তারপরও আমরা প্রতি বছর কিন্তু উদ্যোক্তারা ঢাকায় মিলিত হই, একে অপরের সাথে সৌজন্য বিনিময় করি, আলাপ আলোচনা করি। এর আসলে মধ্যমণি হচ্ছে আজকের আমাদের মেজর মনিরুর রহমান, এবং ওনার নেতৃত্বেই আমরা বছরে 1-2বার কিন্তু নিজেরা বসি, আলাপ আলোচনা করি এবং মত বিনিময় করি। সর্বশেষ বিজয় সুবর্ণ জয়ন্তীতে আজকের এই মুক্তিযোদ্ধা মিলন, এবং এটাও আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ঘটানোর চেষ্টা করেছি। কিছু আমাদের ভুল ত্রুটি আছে, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এবং ভবিষ্যতেও আমরা মনির বলে গেছেন আমাদের অন্য কোনো কর্মসূচি নাই, আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে কল্যাণমূলক মত বিনিময়মূলক মিলন মেলা টাইপের অনুষ্ঠান করব। আমরা কিছু সামান্য উপহারের ব্যবস্থা করেছি। সবাইকে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।